রা ২০২৬ সালের মধ্যপ্রাচ্য আবারও ভয়াবহ অস্থিরতার মধ্যে পড়েছে। ইরান এবং ইসরায়েলের বহুদিনের শত্রুতা এখন সরাসরি সংঘর্ষে রূপ নিয়েছে। এই সংঘাত নতুন করে তীব্র হয় যখন ইসরায়েল ইরানের সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর উপর আক্রমণ চালায়। ইসরায়েলের দাবি, ইরান গোপনে তার সামরিক শক্তি বাড়াচ্ছিল। এর জবাবে ইরানও চুপ করে থাকেনি। তারা শত শত ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন দিয়ে পাল্টা হামলা চালায় এবং তাদের মিত্রদের ওপর। বর্তমান দুই দেশই একে অপরকে টার্গেট করে লাগাতার আক্রমণ চালিয়ে যাচ্ছে, ফলে বহু সাধারণ মানুষ হতাহত হচ্ছে এবং পুরো অঞ্চল এক ভয়ঙ্কর যুদ্ধের দিকে এগোচ্ছে। কিন্তু এই সংঘাতের আসল ভয় অন্য জায়গায়। এই যুদ্ধে জড়িয়ে পড়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ, স্ট্রেট অফ হরমুজ। এই সরু জলপথটি সংযুক্ত করেছে পারস্য উপসাগর ও আরব সাগরকে এবং এখান দিয়ে যা বিশ্বের প্রায় 20% তেল ও গ্যাস। এখানেই ইরানের সবচেয়ে বড় শক্তি, কারণ এই প্রণালীর ওপর উত্তর উপকূল পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে। তাই ইরান খুব সহজেই নজরদারি, নিয়ন্ত্রণ বা বাধা তৈরি করতে পারে। সামরিক পরিস্থিতিতে দেখা গেছে ইরান কিছু জাহাজ চলাচল সীমিত করে দিয়েছে, এমনকি শুধু বন্ধুত্বপূর্ণ দেশগুলোর জাহাজ চলতে দিচ্ছে। এর ফলে কি হচ্ছে? বিশ্বজুড়ে তেলের সরবরাহ ব্যাহত হচ্ছে এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বাড়ছে। যদি ইরান পুরোপুরি স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে দেয়, তাহলে বিশ্বে বড় ধরনের জ্বালানি সংকট দেখা দিতে পারে, যার প্রভাব পড়বে বিশ্বের প্রতিটি দেশের অর্থনীতিতে। তাই এখন চিন্তায় রয়েছে যুক্তরাষ্ট্র থেকে ইউরোপ এবং অন্যান্য বড় বড় শক্তিধর দেশগুলো। কারণ এই সংঘাত যদি আরও ছড়িয়ে পড়ে, তাহলে এটি একটি বৃহৎ আঞ্চলিক যুদ্ধ বা এমনকি বিশ্বব্যাপী সংকটেও রূপ নিতে পারে। আপনার কি মনে হয়? মতামত জানাবেন কমেন্টে। থ্যাংক ইউ। জয় হিন্দ। আপডেট পেতে আমার চ্যানেলটি ফলো করুন।